यहाँ बीजेपी की सरकार बनने पर गर्भवती महिलाओं को 21,000 रुपये की मदद दी जाएगी। संतान होने पर 5,000 रुपये की मदद, बेटियों को एजुकेशन के लिए 50,000 रुपये की मदद मिलेगी। বন্ধুরা, মোদিজির এই প্রকল্পের নাম শুনে মমতা বানুর মাথা একদম খারাপ হয়ে গেছে। এখন উল্টো পাল্টা ভাষণ দিচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এক একটা ফুটেজ তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটা মিস করবেন একদম। তুমি বাজেটে টাকাটা দিলে না কেন? আমি তো বাজেটে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিলাম। আপনারা মার্চ মাস থেকে পেতে শুরু করেছেন, তোমারও ফেব্রুয়ারি মাসে বাজেট হয়েছিল। বাজেটটা অনেকদিন আগেই হয়ে গেছে, যেটা আপনি পশ্চিমবঙ্গে আসতে দেননি, মানুষকে ওই সুবিধাটা নিতে দেননি। কারণ কেন্দ্রের প্রকল্পের উপরে নিজের স্টিকার মারা আপনার তো অভ্যাস হয়ে গেছে। বন্ধুরা, এবার দেখো এনার চটি চাটা ভাটাংশ কি বলছে, শুনো। একটা কথা আপনাদেরকে বলছি যে মহিলারা আমার এটা দেখছেন ভিডিও, যে মায়েরা, কাকিমারা, জেঠিমারা, তাদেরকে অনুরোধ করছি আপনারা নিজেরা দেখুন এবং সবাইকে পাঠান। বিজেপি পাড়ায় পাড়ায় একটা ফর্ম ফিল আপ করছে অন্নপূর্ণার ভান্ডার 3,000 টাকা বলে, যেখানে নাম, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি লেখার কথা বলছে। দেখেছেন তো? দুটো জিনিস শুধু মাথায় রাখবেন। নাম্বার 1, যে কোনো সরকারি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে, হাতে হাতে আসে না, তাই তো? হ্যাঁ, একদমই তাই। এবার যে ফর্মটা বিজেপি ফিল আপ করাচ্ছে, আমি জানি ভিডিওটার পর হয়তো ওরা ফর্মের ফরম্যাট পাল্টে দিতে পারে, বাট তাও আপনাকে বলছি, এই যে ফর্মটা ফিল আপ করাচ্ছে, দেখুন এতে কোথাও ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লেখা নেই। চটি চাটা চাটাংশু ভাটাংশুদের একটাই কাজ, মানুষকে ভুলভাল বোঝানো, উল্টো পাল্টা কথা শোনানো। কিন্তু এর মা, এর দিদি, সে কি বলছে সেটাও শুনে না। তুমি মেয়েদের ওখানে কার্ড বিলি করে কি করছো? মেয়েদের নাম নিচ্ছ, পরিবারের সব ডিটেলস নিচ্ছ, তুমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছ। দেখলে তো বন্ধুরা, চটি চাটা ভাটাংশু কি বলছে? ব্যাংক অ্যাকাউন্ট নিচ্ছে না নাম্বার। আর এনার মা, এনার খালা কি বলছে? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছ তোমরা। আর এখনকার লোকাল পুলিশ তো সেন্ট্রাল ফোর্স দেখলে মাথা নত করে দিচ্ছে। কেন করছো আমি জানি না, এটা ওদের ব্যাপার। কিন্তু বলুন, এরা এখন আমাদের হাতে নেই। ওরা ভাবছে ওরা এখন নির্বাচন কমিশনের হাতে। ঠিক আছে, তাই করুক, কিন্তু আর কদিন। এখন পুলিশরাও জেগে গেছে। পুলিশদের যেভাবে তোমরা টাইট দিতে, হেনস্থা করতে, তোমার চটি চাটা নেতারা যেইভাবে উল্টো পাল্টা গালাগালি দিত, সেই থেকে তারা এখন মুক্তি চাইছে। শুধু তারা নয়, পুরো পশ্চিমবঙ্গের জনগণ। আর তোমাকে এই ধমকি চমকি দেওয়ার আর সুযোগ দেবে না মানুষ। কি বলো বন্ধুরা? কমেন্ট অবশ্যই লিখবে। আজকে যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসছে, তাদের গীতা ছোঁয়ানো হচ্ছে। গীতা ছুঁয়ে বলছে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোটটা দেবে, তবেই ট্রেনের টিকিট পাবে। আর মুসলিমদের বলছে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোট দেবে, তবেই ট্রেনের টিকিট পাবে। এই মেয়ে ছেলের ভয়ে মাথাটা একদমই গেছে। হারার আগেও এতটা মিথ্যে কথা বলছে। আর পরিযায়ী শ্রমিকরা কি বলছে সেটা শোনো। এই গীতা ছুঁয়ে কে বলবে? গীতা আমরা সবাই জানি, আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ। গীতা ছুঁয়ে কেন আনবে পরিযায়ীদের? এই সমস্ত ভুল বার্তা একদমই ভুল না, এই বার্তাগুলোই ভুল, সম্পূর্ণ ভুল। এগুলো মুখ্যমন্ত্রী বানিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। আর তুইও যদি বাপের বেটা হয়ে থাকিস, তুইও যেন 4 তারিখের পরে পালিয়ে যাস না পশ্চিমবঙ্গ ছেড়ে। কিন্তু তোর বাপটাকে, সেটাই তো আমরা জানি না। কি বন্ধু, ঠিক তো? কত বড় গুন্ডা আপনি, আর কত আপনার ক্ষমতা। 4 তারিখ দেখা হবে, খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। মতো নির্লজ্জ মানুষ আমি একটাও দেখিনি। আমাদের দেশের গৃহমন্ত্রীকে বলছে গুন্ডা। এরা নিজেরাই গুন্ডা, তাই মনে হয় যে সবাই গুন্ডা। কি বল বন্ধুরা? এদের পতন দরকার, খুবই দরকার। 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আবার মমতা ব্যানার্জির সরকার চতুর্থবার হচ্ছে। জেগে থেকে স্বপ্ন দেখা অনেকই ভালো। ভালো ভালো স্বপ্নই দেখে যাও। এরা এত দুর্নীতির করার পরেও এখনো ভাবছে আমরাই জিতবো। আর পশ্চিমবঙ্গের জনগণ কি বলছে, এদের দুধেল গাইরা কি বলছে সেটা একবার শোনো। পশ্চিম বাংলায় যোগীজির মতো মুখ্যমন্ত্রী আমরা চাই। तृणमूल एकदम पूरा बंगाल से ही चला जाएगा ये। मोदी जीतेंगे और क्या? बंगाल में? हाँ, बंगाल में मोदी का राज होगा। बीजेपी बहुत अच्छा पार्टी है, मुसलमान को मिलाना चाह रही है, लेकिन कुछ मुसलमान समझ नहीं पा रहे।
কি বন্ধুরা, পরিবর্তন হচ্ছে তো? দেখেছো, মানুষ একজোট হচ্ছে, সবাই চাইছে যোগীর মতো একটা নেতা দরকার আমাদের পশ্চিমবঙ্গে। আর দিদি কি বলছে দেখো। স্বামী বিবেকানন্দ নাকি বলেছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। হরিদাসের দল, কৃতদাসের দল, না জানে সংস্কৃতি, না জানে সম্প্রীতি, না জানে অর্থনীতি, না জানে রাজনীতি। ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রে গাধারা, ওরে গর্ধ শক্তি। ওরে মেন্টাল মেয়ে ছেলে, হ্যাঁ? এই মনিহার আমায় নাই সাজে, এটা কি গান্ধীজি লিখেছিল? এটা কি তোমার ইতিহাস? হ্যাঁ, যেটা রবীন্দ্রনাথ লিখেছিল সেটা বলে দিলে তুমি এটা গান্ধীজি লিখেছে। মানে তুমি যেটা বলবে সেটাই সঠিক, তুমি যেটা বলবে সেটাই সত্যি। হ্যাঁ, শুনো বন্ধুরা, শুনে নাও। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়, তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মনিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা। আপনি এমন ভাবে বলছেন যেন আপনি ইতিহাস নিয়ে পিএইচডি করেছেন, ইতিহাসটা আপনিই লিখেছেন। তার জন্যই তো যেটা লিখেছে রবীন্দ্রনাথ বানিয়ে দিলেন কে? মহাত্মা গান্ধী। হ্যাঁ, এটা আপনার কোন বইয়ে লেখা আছে? কি বলো বন্ধুরা, মেন্টাল তো এই মেয়ে ছেলে। আপনাদের গর্ব হওয়া উচিত। নন্দীগ্রামে প্রাইভেটে আমি জাহাজ কারখানা তৈরি করে দিচ্ছি, হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে, নয়া চকে নতুন ইকো ট্যুরিজম বিজনেস হচ্ছে। তো মমতা খালা, আপনি কি তাহলে 15 বছর ঘুমিয়েছিলেন? 2026-এ এসে জেগেছেন যে এখন আমার শিল্প করতে হবে, এই কারখানা করতে হবে, ওই কারখানা করতে হবে। এতদিন কোথায় ছিলেন? কি বলো বন্ধুরা? এনার মিথ্যে কথায় কেউ কিন্তু ফাঁসবে না। ইনি শুধু জানে ভাতা দিতে, আর কিছু না, শিল্প দিতে জানে না। ঠিক তো? কমেন্টে অবশ্যই লিখবেন। ভাবা যায় একজন মহিলাকে কত ভয়, প্রধানমন্ত্রী নেবে রাস্তায় ঝালমুড়ি খাচ্ছেন। চটি চাটা ভাটাংশু, ওনার মতো মেয়ে ছেলেরে মোদি কেন ভয় পেতে যাবে? উনি দেখিয়ে দিল বাংলার জনগণ যা খায় আমিও খেতে পারি। বুঝলি মূর্খ? নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজে, নকল করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুড়ি খাওয়া পর্যন্ত। কুণালদা খুব এথিক সম্পন্ন একজন মানুষ। তা কুণালদা এতক্ষণ অনেক মোরালিটি নিয়ে কথা বললো, কুণালদার গ্রেপ্তারির আগে যার মুখ্যমন্ত্রী গিয়ে বলুন আমাকে অ্যারেস্ট করুন। এত নকল নবিসকে কেন মানুষ নেবেন? মানুষ জেরক্স কপিটা নেবেন কেন? মানুষের তো অরিজিনাল রয়েছে মমতা ব্যানার্জি নিজে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কথা তো ছাড়োই, ওরা তো নেবেই, কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ যে ছোট বাচ্চা কাচ্চা তারাও টিএমসিকে আর নিতে পারছে না। ফ্ল্যাগ নিচে নামিয়ে পায়ে মারিয়ে দিচ্ছে, তারপরে তাতে পেচ্ছাপ করে দিচ্ছে। এই অবস্থা তোদের। রাম রাম মোদি কি জিন্দাবাদ। মোদি যাচ্ছে, দেখা মুতি দিয়ে দেখা রে দাদা। হ্যালো গাইস, ওখানে মুতি দিচ্ছে, কি বলবো আর, মমতা দিদিকে চাই না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তা তোমাদের কি মনে হয় এবার কে জিততে পারে, কার দখলে পশ্চিমবঙ্গ? আর যদি তোমরা বিজেপিকে জেতাতে চাও তাহলে ভিডিওটা প্রচুর শেয়ার করো আর লাইক করো। বলো জয় শ্রীরাম।